সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে তৈরি কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা হ্যান্ডউইচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন এই চিনিটা দিয়ে আমি আবারও বিট করতে থাকব। আমি এই চিনি আর ডিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে ডিমের সাথে মিশে যাচ্ছে। তো এই দেখুন আমি বেশ কিছুক্ষণ বিট করে নিলাম। ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও গলে ডিমের সাথে মিশে গেছে। তো এগুলো বিট করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। এখন এগুলোকে আবার কিছুক্ষণ বিট করতে থাকব। তেল আর দুধটাকে এভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মেশানো হয়ে গেছে। এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করব। এখানে একটি ছাঁকনি নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি আজ এটাতে কেক বেক করব। তার জন্য এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন পুরো বাটিটাতে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখন এখানে একটি কাগজ দিয়ে দিচ্ছি। এখন এই কাগজের মধ্যেও সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেকের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন কেকের ঘনত্বটা এরকম হবে। এখন এই কেকের মিশ্রণটি আমি একটু উপর থেকে বাটিতে ঢেলে দিচ্ছি। এখন বাটিটা ধরে আমি এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটি সিলভারের হাঁড়ি বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটাকে 5 মিনিট গরম করে নিচ্ছি। তো হাঁড়িটাকে 5 মিনিট গরম করে নিলাম। এখন এখানে কেকের বাটিটি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে 30 মিনিট অপেক্ষা করব। তো ফিরে এলাম 30 মিনিট পর। এখন একটা কাঠি দিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। তো এই দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা এভাবে কেটে কেকটাকে আলগা করে নিচ্ছি। তো এই দেখুন আমি কেকের চারপাশটা কেটে নিলাম। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো আমি কেকটাকে কেটে নিলাম। তো আমি আপনাদেরকে এখান থেকে একটি কেক নিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।